আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আমি আলিমুর চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে একটি অন্যরকম আপনাদের মধ্যে ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো একটি এলইডি টিভি রিপেয়ার করে আপনাদের মাঝে দেখাবো। আর এলইডি টিভি, সিআরটি টিভি, ইলেকট্রনিক্সের মোটামুটি বেশ কিছু কাজই করি দোকানে, কিন্তু সেগুলো আমি ভিডিও আপলোড দিই না। আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। যাদের এই ধরনের সমস্যা হবে আপনারা নিজেই এটা রিপেয়ার করতে পারবেন। তো ভিডিওতে একটি লাইক করবেন, আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। এই এলইডি টিভিটা আমরা অন করে দেখব আসলে এটার কি সমস্যা। কাস্টমার বলল যে সাউন্ড হয় কিন্তু ছবি আসতেছে না। তো আমাদের ইন্ডিকেটরটা লাইটটা জ্বলে উঠলো। তো আমরা এটা রিলিজ করব, স্ট্যান্ড বাই রিলিজ করব। রিলিজ করার পরে আমরা পিকচার প্যানেলটা আমরা দেখব যে আসলে এটার কি সমস্যা। তো আমি এটা রিলিজ করলাম। দেখেন, আমি যদি আপনাদের পিকচারটা দেখাই, দেখেন কিন্তু আলো আসছে, কিন্তু আলোটা আবার চলে যাবে। যে এই যে দেখেন চলে গেল। তো এটার মূল সমস্যা হলো এটায় আলোটা আসে না, মানে সাউন্ড ক্লিয়ার আছে কিন্তু ছবিটা আসে না। যাই হোক, এটা আমরা কিভাবে রিপেয়ার করব টোটাল ভিডিওটা যদি দেখেন তাহলে মেরামত করাটা কোনো বিষয়ই না। তো আমি এই প্যানেলটা খুলবো, খোলার পরে আপনাদের আমি দেখাই যে এটার ভিতরের যেই আমাদের ইউনিভার্সাল যে ড্রাইভারটা, ব্যাকলাইট ড্রাইভার যেটাকে বলে, সেটায় আমরা 12 ভোল্ট আমরা পাই কিনা সেটা আগে দেখতে হবে। আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব, আশা করি সমস্যাটা আমরা ধরতে পারবো যে আসলে কি সমস্যাটা। তো এটা এই যে আমাদের ইউনিভার্সাল ব্ল্যাক লাইটের ড্রাইভারটা। তো এটা আমরা খুলবো, খুলে আলাদা করে এটার ভোল্টেজটা মাপবো। তো আমরা এটা খুলেছি, খোলার পরে আমরা 12 ভোল্ট পাই কিনা এই ইউনিভার্সাল ড্রাইভারে সেটা আমরা খেয়াল করব, দেখব, মিটার দিয়ে মাপবো। আমি একটি ডিজিটাল মিটার নিলাম। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো শত ব্যস্ততার মাঝে আপনাদের মাঝে আমি ভিডিও শেয়ার করি, কারণ দোকানে প্রচুর কাজ। আমাদের 12 ভোল্ট আমরা পেয়েছি, তার মানে আমাদের এই ড্রাইভারে কোনো ত্রুটি আছে। তো আমরা এই ড্রাইভারটা আমরা চেক করব, না হলে এগুলো বাজারে কিনতে পাওয়া যায় 220 থেকে 250 টাকা নিবে। তো আমরা এটা দেখতেছি আরও কোনো ফল্ট পাই কিনা। তো এগুলো কিন্তু আপনারা দারাজ থেকে অর্ডার করতে পারেন, বা আপনারা ইলেকট্রনিক্সের দোকানেও এগুলো পেয়ে যাবেন। তো বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন রকমের হয়ে থাকে। তো আমরা এটা খুলে আপনাদের যদি আমি দেখাই, তো এই দেখেন এইটা এই সচরাচর বর্তমানে কিন্তু এই ইউনিভার্সাল বোর্ডটি ব্যবহার হয় না। তো বর্তমানের ইউনিভার্সাল বোর্ডটি আরও আপডেট। তো যাই হোক, এটার আমরা দেখব। দেখেন এই জায়গায় যে ক্যাপাসিটারটা আছে, এই ক্যাপাসিটারটা ফুলে আছে। তো আমরা যদি এই ক্যাপাসিটারটা রিপ্লেস করে দেখতে পারি যে আসলে এটা রিপ্লেস করার পরে এটা কাজ করে কিনা। যদি করে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আমরা একটা ক্যাপাসিটার লাগিয়ে দিব। তো এমন অবস্থায় আপনাদের এই ক্যাপাসিটরগুলো ফুলে গেলে কিন্তু আমাদের ভোল্টেজ আমাদের হাফ ডাউন করে। তো আমরা এটা রিপ্লেস করব। দেখেন আমি এটা খুলেছি, এটা 25 ভোল্ট 220 ইউএফের। এটা আমরা একই মানের ক্যাপাসিটার লাগাবো। তো আমি একটাতে এই ক্যাপাসিটার লাগাবো 25 ভোল্ট 220 ইউএফ। তো এটা আমাদের সেম টু সেম লাগাতে হবে। দেখেন আমি এটা লাগালাম। তো এই পর্যায়ে আমরা এটাকে লাইন দিয়ে চেক করব যে আমাদের এটা ঠিক আছে কিনা। না হলে আমাদের এই ইউনিভার্সাল কার্ডটি আমরা
নতুন আরেকটি লাগাবো। তো যদি হয়ে যায় তাহলে আমরা অল্প টাকার ভিতরে কিন্তু এটা সার্ভিসিংটা করতে পারলাম। তো দেখেন আমি এটা স্ট্যান্ড বাইটা রিলিজ করতেছি রিমোটের সাহায্যে। আমাদের টিভিতে কিন্তু আলোটা আসছে। আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেল। তো আসলে এই ছোটোখাটো জিনিস আপনারা চেষ্টা করলে করতে পারবেন, কোনো বিষয়ই না। একটু ঘাটাঘাটি করলে কাজটা করা সম্ভব। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা আবার এটা সেট করলাম, সেট করার পরে আপনাদের চালিয়ে দেখাই যেটা কেমন কাজটা হলো। ওকে, সাকসেসফুল। আমরা এভাবে সুন্দর করে রিপেয়ার করতে পারবো এই ধরনের সমস্যা হলে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।